ময়লার স্তূপে হাঁটু গেড়ে বসে আছেন এক ফিলিস্তিনি নারী। রাস্তার পাশের সেই ধুলিময় স্তূপ থেকে কাপা হাতে তুলে নিচ্ছেন কিছু আটা। ময়লা, ধুলা আর নোংরায় ভরা সেই আটা যেন তার জন্য সোনার চেয়েও মূল্যবান, কারণ এটি হয়তো তার সন্তানদের মুখে তুলে দেওয়ার শেষ খাবার। গাজার খান ইউনিস থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ধরা পড়েছে এই দৃশ্য। এই নারীটি বারবার কাঁদছেন, চিৎকার করছেন, বলছেন আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, সবকিছু সুন্দরভাবে সমাধান করার ক্ষমতা তার আছে, অথচ তোরা আমাদের অভুক্ত রেখেছিস। তার আর্তনাদ থেমে থাকেনি এখানেই। আক্ষেপে ফেটে পড়ে বলেছিলেন, আল্লাহ আরবদের বিচার করুক। এই কান্না, এই ক্ষোভ যেন গাজার প্রতিটি মায়ের ভাষা, যারা সন্তানকে দুমুঠো খেতে দিতে পারছেন না। এই হৃদয় বিদারক ভিডিওটি গত 31 মে তোলা, জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ধারণ করা হয় এই করুণ দৃশ্য। নারীটির নাম এখনো অজানা, কিন্তু তার চোখের জল আর কণ্ঠের প্রতিবাদ আজ বিশ্বজুড়ে দোলা দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর লাগাতার আগ্রাসন আর অবরোধে গাজা এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। শুধু রকেট বা বোমা নয়, ইসরায়েল এবার অস্ত্র হিসেবে ব্যবহার করছে ক্ষুধা ও দুর্ভিক্ষকে। মাসের পর মাস ধরে চলা অবরোধের ফলে খাদ্য, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছাতে পারছে না এই যুদ্ধ বিধ্বস্ত ভূখণ্ডে। জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বহুবার গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করেছে, কিন্তু বিশ্ব নীরব। আর এই নীরবতাই যেন মৃত্যুর সিলমোহর হয়ে উঠেছে ফিলিস্তিনিদের জন্য। জাতিসংঘের তথ্য বলছে, গাজার অন্তত 10 লাখ শিশু বর্তমানে ভয়াবহ অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। বাস্তব চিত্র আরও ভয়াবহ। অনেকেই বলছেন দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, শুধু আমরা চোখ বন্ধ করে আছি। এদিকে যুদ্ধবিরতির আলোচনা হলেও হামলা বন্ধ রাখেনি ইসরায়েল। গাজা ভূখণ্ডে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তারা। এবার ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও 37 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় 150। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা মোট 54,400 ছাড়িয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।